ডক্স নিয়ে আপনাদের আজকে যত কনফিউশন আছে আশা করি আজকে দূর হবে। ভিডিওটা যারা আগে কখনো ট্রেড করেন নাই বা আগে কখনো কয়েন সেল করেন নাই তাদের জন্য ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ, আর যারা পারেন তারা চাইলে দেখতে পারেন। তো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা অনেকটু লম্বা হবে, চাইলে 2x করে স্পিড দিয়ে দেখতে পারেন। তো আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে বাইবিট আমার কানেক্ট করা ছিল এখানে এক্সচেঞ্জে। তো এখন বাইন্যান্সের লিস্টিং আসার পরে এখন কি আমাদের কি বাইন্যান্সে নেওয়ার প্রয়োজন আছে কি না? এখন চাইলেও এখানে নেওয়া যাচ্ছে না। যদি অ্যাভেলেবল করেও দেয় যে আবার রিসেট মারে দেয় যে বাইন্যান্সে নেওয়া যাবে এখন, তো আমার কথা হলো যেখানে আছে ওখানেই থাক, কোনো সমস্যা নেই। যে এমনটা না যে বাইন্যান্সে একটা প্রাইস দেখাবে, বাইবিটে একটা প্রাইস দেখাবে, বিটগেটে একটা প্রাইস দেখাবে। যখন লিস্টিং হবে সব জায়গায় প্রাইস একই সেমই থাকবে, জাস্ট সেল করবেন এটাই। তো এখন বাইন্যান্স বাদে বাকি এক্সচেঞ্জে লিস্ট হচ্ছে 23 তারিখে, আর বাইন্যান্সের লিস্ট হচ্ছে আপনার 26 তারিখে। তখন আমরা এখন কোন তারিখে সেল করবো, এটা হলো মেন প্রশ্ন। এখন সেলের বিষয়টা বলি যে যখন দেখবেন যে 23 তারিখে 6টার সময়, 23 তারিখ সন্ধ্যা 6টার সময় লিস্ট হবে। তো যদি প্রাইস আপনারা 0.005 থেকে 1 টাকার ভিতরে পান তাহলে সেল করে দিবেন, মানে আমি এই প্রাইসে সেল করব। আপনারা চাইলে আপনাদেরটা ওইভাবে ডিসিশন নিয়ে করতে পারেন। আমার আশায় থাকিয়েন না যে ভাই বলছে 0.005 থেকে 1 টাকা আসলে সেল করব, এরকম নাও আসতে পারে, জাস্ট প্রেডিকশন। আপনার কত কয়েন আছে সেই হিসেবে ডিসকাস করে আপনি কত প্রফিট নিতে চান। এক্স্যাক্টলি ক্রিপ্টো মার্কেটে এইভাবে মানে বলে আপনার প্রফিট নেওয়া যায় না। এখন ওখানে দাম উঠানামা করবে একদম স্পিডে, দেখবেন যে লিস্টিং আসাচ্ছে। তখন আপনি কী করবেন? এইটা একদম অনিশ্চিতভাবে বলা যায় যে কোন দামে আপনার সেল হয়ে যাবে। এখন পরে আফসোস করতে পারবেন না যে ভাই বলছিল 0.005 বিক্রি করতে, এখন দাম তো 1 টাকা চলে গেছে। এইভাবে মানে আপনার কখনোই নির্দিষ্টভাবে সেল করতে পারবেন না। জাস্ট একটা মানে যা বিক্রি করবেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আবার এমনও হইতে পারতো যে 3টা শূন্য চলে আসছে, এরকম আর কি। এটা মনে করেন যে এক দুইবার সেল করলে বুঝতে পারবেন মার্কেটটা আসলে কী জিনিস। তো যাই হোক, আমি যেভাবে বললাম যে যদি 23 তারিখে আপনারা দেখেন যে 0.50 পয়সা থেকে 1 টাকা যদি পান বা 40 পয়সাও যদি পান তাহলে সেল করবেন 50%, বেশি না। আমি যেভাবে সেল করবো আমি সেই জিনিসগুলো এখানে বলতেছি। চাইলে আপনারা আপনাদের মতো করে দেখতে পারেন, আমার সাথে নাও মিলতে পারে, আমি যে সঠিক এমনটা নাও হইতে পারে, ঠিক আছে? এখন 50% সেল করবেন। আর যেহেতু আপনার 26 তারিখে বাইন্যান্সের লিস্ট হচ্ছে, তো 26 তারিখের জন্য 26 তারিখের জন্য রাখবেন 50%। যখন বাইন্যান্সে আপনার লিস্ট হয়ে যাবে তখন এটা ভাবিয়েন না যে একদম দাম আরও বাড়বে, কোনো কিছুই বাড়বে না। দেখবেন যে 26-25 তারিখের আগের রাতে যে দামটা থাকবে কিছু বাড়তে পারে। কারণ বলি, এখানে যখনই লিস্ট হয়ে যাবে বাইবিট বা এক্সচেঞ্জ এইসব বাদবাকি বিটগেটে, তখন প্রচুর পরিমাণে বড় বড় হোয়েল যারা আছে ওরা আপনার এখানে এই ডক্স কয়েন বাই করা শুরু করবে, ঠিক আছে? তো যখন বাই করবে তখন মার্কেট ভলিউমটা আপনার ওই 25 তারিখের মধ্যে দেখবেন যে চলে গেছে উপরে, অনেক উপরে মার্কেট ক্যাপ। দেখবেন যে ও রাতেই অনেকে বড় বড় হোল্ডার্স প্রফিট নিয়ে বের হয়ে যাবে। আর যারা আমাদের মতো রিটেল ট্রেডার ওরা ভাববে যে 26 তারিখে লিস্ট হচ্ছে, তো দাম তো বাড়তে পারে, 26 তারিখের জন্য রেখে দিই। দেখবেন যে 26 তারিখে নিউট্রাল হয়ে আছে, এরকম হবে আর কি। নাও হইতে পারে, জাস্ট আমি এতদিন ধরে যে শিখছি, যা জানছি এটাই বললাম। তো মূল কথা হলো আপনাদেরকে আরেকবার আমি বলি, 23 তারিখে দেখবেন যদি 0.50 থেকে 1 টাকার মধ্যে থাকে 50% সেল করবেন। আমি তো টেলিগ্রামে আপডেট দিবই, হ্যাঁ, কী করবেন না করবেন টেলিগ্রামে আপডেট দেবো, ওটা নিয়ে প্যারা নেই যে এখন চাইলে সেল করতে পারেন বা কী করতে পারেন, এটা আমি বলবো।
50% সেল করে দিলেন, আর 50% রাখলেন। মনে করেন যে যদি দেখলাম যে মার্কেট ক্যাপ হাই, ভলিউম অনেক বাড়তেছে, তাহলে ওই জিনিস বিবেচনা করে 25 তারিখে মনে করেন যে বাদ বাকিটা কয়েন সেল করে দিলেন রাতে। এই আর কি, এইটাই আমার প্ল্যান ছিল। আমার এইভাবেই আমি করবো আর কি, মানে মার্কেট দেখে অ্যানালাইসিস করে আমি ডিসিশন নিয়ে আপনাদেরকে গ্রুপেও জানাবো, আমি ওইভাবেও সেল করব। এখন কথা হলো যে আমার একটা বড় অংশ হোল্ডই থাকবে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, এইটাই আর কি। আর এখন কথা হলো যে যার যেখানে আছে, বাইবিটে আছে না কোথায় আছে, এইভাবে থাক, এখানেই পেমেন্ট নেবেন। বাইন্যান্সে লিস্টিং হচ্ছে মানে যে আমাকে বাইন্যান্সে সেল করতে হবে, এমনটা কোনো কথা না। বাইন্যান্সে কেন আপনাদেরকে কালকে বললাম সেট করতে, সেটা হলো যে যখন আপনারা এই যে বাইবিটে সেল করবেন, বাইবিটে কিন্তু বিকাশ নগদে নেওয়ার অপশন নাই, থাকলেও সিকিউর না, যেটা বাইন্যান্সে একদম সিকিউর। তো যখন আপনারা ডলারটা বাইন্যান্সে ট্রান্সফার করবেন, তখন $1 মতো ফি কাটে। তো ফিটা যখন যদি না কাটতে হয়, এই জন্য আমি বলছিলাম যে বাইন্যান্স সেট করেন। তো এখন বাইন্যান্স আমার মনে হয় না দরকার নাই বাইন্যান্সে সিলেক্ট করার। ওখানে দেখাচ্ছে যেহেতু আপ টু 20K, তো জিনিসটা নিয়ে অনেক কনফিউশন, দরকার নাই। মাল্টি অ্যাকাউন্টও আছে আপনাদের, আমি জানি। তো এই যেভাবে আছে এইভাবে থাক আপাতত। আমি যেটুকু বললাম এইটুকু কথাটা ভালোভাবে আশা করি, মানে যদি না বুঝেন তাহলে ভিডিওটা আবার দেখবেন, তাহলে বুঝবেন। এখন কথা হলো ওই ওয়ালেট সেটিংয়ের অপশনটা গেলো, কীভাবে সেল করবেন না করবেন সেই অপশনটাও গেল। এখন আমি যদি বলি যে যখন লিস্টিং হবে তখন জিনিসটা পাবো কই, প্রথমে এখানে আসি। দেখেন এখানে একটা অপশন আছে, দেখেন নিউ লিস্টিং, এখানে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে টন আছে। টন কিন্তু লিস্ট হয়ে গেছে অলরেডি, জাস্ট এটা লঞ্চ পুলের মাধ্যমে একটা এয়ারড্রপ দিচ্ছে ফার্মিং। তো এখানে দেখবেন যে হয়তো আজকে অথবা কালকের মধ্যে এখানে চলে আসবে ডক্স। তো এখানে কাউন্টডাউন যখন দেখতেছেন যে কাউন্টডাউন শুরু হয়েছে, এখানে কাউন্টডাউন দেখতে পারবেন ডক্সের। আরেকটা এক্সচেঞ্জে যদি যাই আমি, মেক্সি গ্লোবালে, এখানে দেখেন এই যে এখানে নিউ অপশন আছে, নিউ অপশনে দেখেন যে এখানে কাউন্টডাউন দেখাচ্ছে। এই যে দেখেন, এইটা কয়েনের নাম কি, স্টার পেপে, এটার নাম হলো বি, এটা হলো ওডক, ক্যাট। দেখেন এগুলো লিস্ট হবে, যেটা 50 মিনিট পর লিস্ট হবে, যে কাউন্টডাউন চলতেছে। এটাও কাউন্টডাউন চলতেছে, কিছুক্ষণ পর লিস্ট হবে। এগুলো কয়েন। তো ঠিক ডক্সটাও এখানে চলে আসবে, কাউন্টডাউন শুরু হবে। আপনারা 10 মিনিট আগে ঢুকবেন, লিস্টিংয়ের কাউন্টডাউনে ওখানে ঢুকে থাকবেন সেল করার জন্য। তো সেল মানে 1 মিনিট ওয়েট করবেন। মার্কেট ট্রেড শুরু হইলো মানে ধাম সেল করলেন এমনটা না, অন্তত 30 সেকেন্ড লেট করবেন। আপনার কেমন হয় লিস্টিংয়ের সিচুয়েশনটা কেমন হয় আপনাদেরকে দেখাই আমি ইউটিউবে। এই যে দেখেন নট কয়েনের লিস্টিংটা আপনাদেরকে আমি দেখাই। বাইন্যান্সে যখন লিস্টিং হচ্ছে নট কয়েন, এই সিনারিটা দেখেন। এই এখানে কিন্তু টাইম কাউন্টডাউন চলতেছে, দেখেন 3 সেকেন্ড, 2 সেকেন্ড। উপরে দেখেন কি প্রাইস 0 এখানে কিন্তু এখন দাম চলে আসবে টাইম শেষ হয়ে গেলে। এই দেখেন, দেখছেন প্রাইস চলে আসছে তো 90 পয়সার মতো, ঠিক আছে। তো ঠিক সিনারিটা এরকমই হবে ডক্স কয়েনের। এই সিনারিটা যা দেখতেছেন, দেখেন পুরোটাই। তা আমি আপনার দেখাইলাম, দেখেন লিস্টিং প্রাইস ছিল কত, এটা লক্ষ্য করি। দেখেন এখানে 87 পয়সা, তারপরে শেষে দেখেন কয়েক সেকেন্ডের তফাতে চলে গেছে 1 টাকা।
এখন আমাকে বলেন আপনি ঠিক এক্স্যাক্টলি কোন দামে বিক্রি করতে পারবেন? এটা কেউ বলতে পারবে না যে আমার কয়েনটা কত দামে সেল হবে লিস্টিং থাকা অবস্থায়। যখন পুরাতন হয়ে যাবে তখন আপনি নির্দিষ্ট দামে সেল করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি 5-6 দিন পরে বিক্রি করেন তাহলে নিউট্রাল প্রাইসে বিক্রি করতে পারবেন। কিন্তু এই অবস্থায় আপনি এখন আমাকে বুঝান যে কীভাবে সেল করবেন। তো যাই হোক, আমি আপডেট দেবো। আর যখন সেলিংয়ের অপশন আসবে এরকম, তখন তো আমি বলতে পারবো না। আমি আমার মনের মতো দাম পাইলে আমি ওইভাবে বিক্রি করে দিব। আরেকটা কয়েন দেখাই, ইডু। Binance Launchpad's new open canvas Edu token live launch countdown and price action. Bro WTF. Here we go. তো এইটাই হচ্ছে আপনাদেরকে একটা সিচুয়েশন, মানে লিস্টিং কীভাবে হয় ওটা দেখাইলাম। তো ঘাবড়া যাওয়ার কিছু নাই। আপনারা সুন্দরভাবে আপনাদের যে এক্সচেঞ্জ আছে বিটগেট, বাইবিট, ঠিক এখানে আসবেন, যে যেখানে নিছেন আর কি, ওইখানে আসার পরে নিউ লিস্টিং অপশন পাবেন, উপরেই দেখবেন নিউ বা নিউ এরকম অপশন দেখবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে চলে আসছে ডক্স, কাউন্টডাউন চলতেছে। আমি আপনার টেলিগ্রামে দিয়ে দেবো ছবি, সমস্যা নেই। তো যাই হোক, এই ছিল সব কিছু। আমি আবার যদি সম্পূর্ণ একটা রিভিউ করি, তাহলে প্রথমত আপনার যে এক্সচেঞ্জে আছে ওই এক্সচেঞ্জে থাক। যদি আপনার খুব একান্তই মনে হয় যে আমি বাইন্যান্সেই নিব, তাহলে নিতে পারেন ভাই, আমার কোনো এখানে ইয়া নেই। আমি যেইভাবে কাজ করি বা করব সেটাই আমি আপনাদেরকে বলতেছি। আমার যেখানেই আমার বাইবিটে নেওয়া আছে, বিটগেটে নেওয়া আছে, আমি আমার ওখানে নিচ্ছি, আমি বাইন্যান্সে নিচ্ছি না। তো আপনারা চাইলে আপনারা বাইন্যান্সে নিতে পারেন, বা চাইলে আপনারা আমার গাইডলাইন ফলো করতে পারেন। তো এটা হলো আপনার কয়েনটা কই নেবেন, এটার অপশনটা গেল। এখন বিক্রি করবেন কীভাবে? 23 তারিখে যখন সন্ধ্যা 6টায় এরকম মার্কেটটা লঞ্চ হয়ে যাবে, কয়েনটা 30 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন, অথবা 10 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন, 10 থেকে 15 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম অপেক্ষা করার পরে দেখবেন যে কয়েনটা 40 পয়সা অথবা 50 পয়সা যদি পান, 60 পয়সা যদি পান, তাহলে কয়েনটা সেল করে দিবেন। সম্পূর্ণ না, অর্ধেক কিছু রাখবেন। তো তারপরে যখন বাইন্যান্সের লিস্টিং হবে 26 তারিখে, তো 3 দিনের গ্যাপ আছে এখানে। 3 দিনে আমরা দেখব কয়েনটার সিচুয়েশন কী অবস্থা। সিচুয়েশন বুঝে আমরা সেল করব, হয় 25 তারিখ রাতে সেল করবো, হয় 24 তারিখে, অথবা 26 তারিখে করতে পারি। আমি বলে দিব যে আপনারা চাইলে এরকম করতে পারেন, করতে পারেন। আমার প্রেডিকশন যে একদমই ঠিক হবে বা আমার কথাগুলো যে একদমই ঠিক হবে এমনটাও না, আপনাদের লসও হইতে পারে আমার কথা শুনে। আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দিতে পারি, চাইলে মানতে পারেন, নাহলে নেই। এর লাভ হইলেও আমি নিব না, লস হইলেও এর মানে ব্লেম আমি নিব না। তো আমি কেউ আমার আবার ব্লেম করিয়েন না, নিজেরাই একটু গবেষণা করে সেল করিয়েন। তো এটা গেল কোন দামে সেল করবেন, এটা ব্যাপারটা গেল। তারপরে যদি মনের মতো না দাম পান তাহলে হোল্ড করিয়েন। যদি আপনি পাচ্ছেন না, যে সেল করতে পারতেছেন, এই করতেছেন না, তাহলে হোল্ড করেন। হোল্ড মিনস আপনি কয়েন কিনে রেখে দিলেন। যেমন এখানে যদি আমি চাপ দিই, এখানে দেখেন যে আমার কয়েন কিনা আছে। এই কয়েনটা মনে করেন আমি কিনে হোল্ড করে রাখছি। এই কয়েনটা আমার হোল্ড করা আছে, এটা আমি ভালো যখন দাম হবে বিক্রি করব। জাস্ট লাইক আলুর ব্যবসা, স্টক ব্যবসার মতো, যখন ভালো দাম পাবো আমি সেল করে দেব। এটাই আপনাদেরকে বললাম, যে যখন কয়েনটা লিস্ট হয়ে যাবে, যদি না পারেন এভাবে আমার মতো হোল্ড করে রেখে দেবেন। এটা কিন্তু কোনো কি মাইনিংয়ের কয়েন না, এটা কয়েন, প্রজেক্টের কয়েন। তো হোল্ড করে রেখে দেবেন। আপনি যখন আমি বলবো না ভাই, যখন দেখবেন যে ভালো প্রাইস, কারণ ইনভেস্টের ব্যাপারে আমি এদিকে যাচ্ছি না, হোল্ড ব্যাপারে ওইটা আলাদা সাইট। আপনার যখন মনের মতো দাম পাবেন, দেখবেন যে আপনার ডলার যখন 100 হয়ে গেছে, বা 50, 60, 70, 100, 200, 300 হয়ে গেছে, তখন আপনার সেল করে দিতে পারেন। ডিসেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হবে।
এটা হলো হোল্ড যারা করবেন আর কি তাদের ক্ষেত্রে। আর এই তো ছিল আপডেট, যে কী দামে সেল করবেন, এক্সচেঞ্জ ওইটাই থাকুক, আর সেল করে দিতে পারলে পরের হিসাবটা আলাদা, কীভাবে টাকা নেবেন না নেবেন ওটা দেখাবো। এখন আর কোনো পেন নেওয়ার কথা না আমার মতে। এরপরে আমরা ওভারঅলার থেকে পেমেন্ট পাবো সেপ্টেম্বরে, তারপরে সিলিয়া থেকে পাবো, আর টেলিগ্রাম মাইনিংগুলো তো আছেই। তো এই ছিল আপাতত আপডেট। আর যদি কোনো কিছু জানানোর থাকে তাহলে আমি টেলিগ্রামে জানাই দেবো। আর কেউ আশা করি বুঝবেন, অনেক ভাঙাই বলছি, ভাঙাই না বলার কিছুই নেই। যেগুলো এখানে কয়েন দেখতেছেন অনেকগুলা, এগুলো সব প্রজেক্টের কয়েন বা মাইনিং কয়েন আছে, নোট কয়েনের মতো, এগুলো সব ভালো ভালো কয়েন। এগুলো যদি আপনি $5, $5, $500 দিয়ে কিনে রাখেন, দেখবেন যে জানুয়ারি আস্তে আস্তে আপনার 10x হয়ে গেছে। এগুলো যারা ইনভেস্ট করে তাদের জন্য, ওই সেক্টর আলাদা, কাউরে সাজেস্ট করবো না যে ইনভেস্ট করেন। লাভ হইলে আপনার, লস হইলেও আপনার, আমার এখানে কিছু নেই। তো জাস্ট আপনাদেরকে মার্কেটটা বোঝানোর জন্য, আসলে এগুলো কী অনেকে বুঝেই না, যারা একদম মানে বুঝেই না মার্কেট, যে এগুলো আসলে কী। এগুলো কয়েন ভাই, এগুলো আপনি কিনতে পারেন, এগুলো মনে করতে পারেন স্টক ব্যবসা, তো বাংলা ভাষায় বুঝেন আলু, মানে এগুলো একটা আলু, এগুলো আলুর নাম। SR, Omni, GMX, FI3, পোর্টাল, রোলস, অকশন, লিঙ্ক, আরকাম, শে, মান্টা, এস, সাইবার, এলসেক্স। তো এগুলো কিনলে আপনারা এইভাবে কিছুদিন পর দাম বাড়লে সেল করতে পারেন। যেমন বিটকয়েনের কথাই বলি, বিটকয়েন দিয়ে উদাহরণ দিই। এগুলো পরে বিটকয়েন বাদে যত কয়েন দেখতেছেন এখানে সব অলস কয়েন। অলস মিন অল্টারনেটিভ কয়েন। বিটকয়েন হলো মাদার অফ ক্রিপ্টোকারেন্সি, ঠিক আছে? বিটকয়েন যদি আপনি এখন $59,000 কিনে রাখেন, এই বছর শেষে যদি আপনি $1 লক্ষ দিয়ে, মানে হ্যাঁ 1,59,000, তো মানে 1 কোটি টাকা দিয়ে সেল করতে পারবেন। এখন 59 লাখ টাকা মনে করেন, একটা ডলারের দাম মনে করেন $100, তো 59 লাখ টাকা এখানে আছে, তা আপনি এই বছর শেষে এটা 1 কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারেন। সেম ক্ষেত্রে এই কয়েনগুলোর ক্ষেত্রেও সেম। তো এই ডক্সও একটা মনে করেন কয়েন, যে লিস্ট হচ্ছে, চাইলে আপনি এটা হোল্ড করতে পারেন, কিছুদিন পর দাম বাড়বে বিক্রি করতে পারেন, চাইলে ইনস্ট্যান্ট সেল করতে পারেন। এটা হলো একান্তই আপনার ইচ্ছা, আপনার ব্যক্তিগত স্বাধীনতা যেটা আর কি বলে। আপনি নোট কয়েনের যে উদাহরণটা দিই আমি এখানে, এখন দেখেন নোট কয়েনের দাম হলো $1। এখানে নোট কয়েনের এখানে চার্টে দেখি, এই দেখেন এখানে কয় টাকা ছিল, $3 পর্যন্ত গেছিল। এই যে দেখেন হাইয়েস্ট, হ্যাঁ $3 পর্যন্ত গেছিলো। তো যারা $3 বাই করছে তারা এখন লসে আছে না, এখন তো দাম $1, লসে আছে। সেটা লস কাভার হয়ে যাবে, যারা হোল্ড করতেছে লং টাইমের জন্য লস কাভার হয়ে যাবে। এই নোট কয়েনের দামই চলে যাবে $10 থেকে $15, এটা একদম শিওর থাকেন। তো আপনি চাইলে নোট কয়েন এখন বাই করে কিনতে পারেন, বলতেছি না, জাস্ট উদাহরণ দিতেছি। ডক্সেরও সেম অবস্থা হবে। তো এখন এখানে দেখেন যে নিচে কত নামে আসছিল, 300, এই 307। এখানে দেখেন যে এই যে যাই হোক, এখানে অসুবিধা হইতেছে, ল্যাপটপের স্ক্রিনে ভালো বোঝা যায়। যাই হোক, এখানে এই চ্যাটগুলো দেখে মনে করেন যে দেখেন কত ছিল, $2, $3, এখন চলতেছে $1। এইটাই আর কি বললাম। এগুলা অনেক কমপ্লিকেটেড বিষয়, যারা অনেক দিন ধরে এগুলো থাকে এগুলো দেখলেই বুঝতে পারে। আপনাদেরকেও সময় দিতে হবে, খালি মাইনিং করলে হবে না, এই মার্কেটটাও বুঝতে হবে। আলটিমেটলি আপনাদেরকে এখানে এসেই জমা হইতে হবে যে হ্যাঁ ইনভেস্টেই লাভ, মাইনিংয়ে কম লাভ। এইটাই আর কি মেন বিষয়। তো এই ছিল আপাতত আপডেট। কোনো কিছু যদি জানার থাকে টেলিগ্রামে বলিয়েন, মেসেঞ্জারে বলিয়েন, আমি জানাবো।